প্রিয় কুম্ভ রাশির দর্শকবৃন্দ, জুন মাসে আমি এই ভিডিওতে দুটি তারিখের কথা জানাবো। এই দুটি তারিখ ডায়েরিতে নোট করে নিন, কারণ এই দুটি তারিখের পর আপনি যদি ঘুমিয়েও থাকেন তবুও আপনার হাতে অর্থ আসবে। তবে সব কুম্ভ রাশির ব্যক্তি যদি ঘুমিয়ে থাকেন তবে কি অর্থ আসবে? উত্তর হবে না। কিছু কিছু কুম্ভ রাশির জাতক এবং জাতিকা আমি এই ভিডিওতে জানাবো কোন কোন কুম্ভ রাশির জাতক জাতিকা ঘুমিয়ে থাকলেও হাতে অর্থ আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ সময় ধরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মজনিত সমস্যা দেখা দিয়েছে। কর্মের পাশাপাশি পারিবারিক জীবনে সুখ নষ্ট হয়েছে, দাম্পত্য জীবনে বিবাদ দেখা দিয়েছে এবং অর্থনৈতিক সমস্যা প্রকট হয়েছে। প্রধানত এই তিনটি সমস্যা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ব্যতিব্যস্ত করে তুলেছে। কিন্তু মনে রাখবেন, জুন মাসের 2 তারিখ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। আর কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ। অন্যদিকে 8ই জুন 2026 শুক্রাচার্য প্রবেশ করবে কর্কট রাশিতে, যার কারণে 8ই জুন 2026 থেকে কর্কট রাশিতে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। আর এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা, বিশেষ করে যারা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, তাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। আপনি হয়তো দীর্ঘদিন আগে কোথাও অর্থ ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে আপনি দারুণ রিটার্ন পাবেন। ঘুমিয়ে থাকলেও দারুণ রিটার্ন পাবেন। যারা ইউটিউবার রয়েছেন, হয়তো দীর্ঘদিন আগে কোনো ভিডিও দিয়েছেন বা বর্তমানে যেগুলো ভিডিও দিবেন, সেই ভিডিও আপনাদের প্রচুর অর্থ এনে দিবে। আপনি হয়তো ভিডিও দিয়েছেন, রাত্রে ঘুমাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার হাতে কিন্তু অর্থ আসতেই থাকবে। এছাড়াও যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন অথবা করছেন, তারা ইনভেস্ট করার পর সঠিক সিদ্ধান্ত যদি নিয়ে ইনভেস্ট করতে পারেন, তবে আপনি ঘুমিয়ে থাকুন, আপনার হাতে অর্থ আসবে। এছাড়াও এমন কিছু কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যারা সচেতন এবং যারা পরিশ্রমী, তাদের হাতেও এই সময় অর্থ আসবে। কারণ মাতা লক্ষ্মী দেবী কুম্ভ রাশির উপর সুপ্রসন্ন হয়েছেন। ষষ্ঠভাবে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব। যারা ব্যবসাতে প্রতিযোগিতা করছেন, যারা চাকরির জন্য প্রতিযোগিতা করছেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, ব্যবসাতে উন্নতি হবে। যাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তারা কিন্তু আবার উঠে দাঁড়াতে সক্ষম হবেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরি পাওয়ার রাস্তা পরিষ্কার হবে। আপনারা খুবই শীঘ্রই চাকরি পেতে চলেছেন। কিন্তু আপনি যদি পরিশ্রমী না হন, তবে চাকরি আসবে না। আপনাকে যেমন পরিশ্রমী হতে হবে, ঠিক তেমনি সঠিকভাবে সামনের দিকে এগোতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা আপনাকে কতটা সাপোর্ট করছে সেটি দেখে নিতে হবে। তার জন্য প্রয়োজনে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন। কারা করাবেন? যারা সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, চেষ্টা করা সত্ত্বেও জীবনে উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, তারাই জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে 180 ডিগ্রি উন্নতি আসতে চলেছে। একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। জুন মাসের 2 তারিখের পর এবং 8 তারিখের পর, প্রধানত 8 তারিখের পর দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের
বিবাহ ক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। এমনকি কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন, আপনার বিবাহ কিন্তু হবেই হবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন, তাদের দ্বিতীয় বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে। অন্ততপক্ষে ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছে আপনাকে। শারীরিক সুস্থতা আপনার বাড়তে থাকবে। দীর্ঘদিন ধরে নানা রকমের অসুখ বিসুখের মধ্যে দিয়ে আপনি দিনপাত করছেন। এবার শারীরিক অসুস্থতা কমবে, এমনকি আপনি সুস্থতার দিকে অগ্রসর হবেন। যেই সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, তারা অন্ততপক্ষে 65% ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। মনে রাখবেন, ঋণ তখনই পরিশোধ করতে পারবেন যখন আপনার ইনকাম বাড়বে, আপনার হাতে যখন অর্থ আসবে। অর্থ যদি না আসে, ঋণ পরিশোধ করতে পারবেন না। সেই জন্য আমি পরামর্শ দিব, আপনার যে অর্থ ভাগ্য রয়েছে সেটাকে মজবুত করুন, তবেই দেখবেন আপনার হাতে হু হু করে অর্থ আসবে। এছাড়াও যেই সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শত্রুতার শিকার হয়েছেন, এবার আপনি সেই শত্রুকে জব্দ করতে সক্ষম হবেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থেকে থাকেন, তবে কোর্ট কেস কিন্তু আপনার ফেভারে আসবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। কাজেই আপনি যে পেশার ব্যক্তি হন না কেন, কর্মক্ষেত্র আপনার যে ডুবতে বসেছিল, সেই ডুবন্ত জাহাজ এবার আবার ঘুরে দাঁড়াবে। দেখবেন আপনি যাদেরকে বিপদের সময় সাপোর্ট করেছেন, তাদের সাপোর্ট আপনি নিজের বিপদের সময় পাননি, যার কারণে আপনার মধ্যে অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আপনি সামনের সারিতে বসতে চলেছেন। তবে মনে রাখবেন, আপনার হাতে যেমন অর্থ আসবে, পাশাপাশি খরচও কিন্তু বাড়তে চলেছে। খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজন, কুটুম্ব, পরিবার পরিজনদের কারণে এবং জীবনসাথীর শারীরিক অসুস্থতার কারণে খরচ কিছুটা বেড়ে যেতে পারে। সেই খরচকে নিয়ন্ত্রণ করবেন, বাজে খরচ একদম করবেন না। এই সময় ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ কিছুটা কম অনুভূত হতে পারে আপনার। কিন্তু মনে রাখবেন, ধর্মের প্রতি যদি আকর্ষণ কমে বা আধ্যাত্মিকতার প্রতি যদি আকর্ষণ কমে, এই রকম বোধ যদি আপনার মনে হয়, তবে অবশ্যই আপনি মেডিটেশন করুন এবং ভোরে ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার স্মরণ করুন, ইষ্ট দেবতার মন্ত্র জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর মনে রাখবেন, আপনাদের যেহেতু শনির সাড়ে সাথী রয়েছে, কাজেই এই সময় নিয়মিতভাবে শনি মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড পাঠ করবেন। এতে আপনি দারুণভাবে উপকার পাবেন। জুন মাসের 8 তারিখের পর আপনাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, সেটিকে স্বীকার করার চেষ্টা করুন, তবেই জীবনে সামনের দিকে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। ধন্যবাদ।